রাহমানিয়া আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে ইসলাহি মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ব্যাপারী, সদস্য সচিব শ্রীপুর পৌর বিএনপি, মেয়র পদপ্রার্থী শ্রীপুর পৌরসভা। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখ মুফতি মুশতাকুন নবী কাসেমি। একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করবেন শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ। বাদেশা কথা বলবেন হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ। সভাপতি আলহাজ মোহাম্মদ রেজাউল করিম, সভাপতি অত্র মাদ্রাসা। সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শ্রীপুর পৌর বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিয়া আরাবিয়া দারুল উলুম কেওয়া মাদ্রাসা, মসজিদ ও ঈদগাহ মাঠ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই বিষয়ে আমরা কিছু কথা শুনব। প্রথম কথা, নামাজ ইসলামের 5 ভিত্তির অন্যতম একটি ভিত্তি, যেই 5 ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে। এই 5 ভিত্তির অন্যতম ভিত্তি হলো নামাজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম ভিত্তি হলো নামাজ। দ্বিতীয় কথা, নামাজ ইসলামের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রুকন। আসসালাতু আহাম্মু আরকানিল ইসলাম। নামাজ হলো ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি রুকন। সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে প্রেরণ করলেন, যাওয়ার সময় সাহাবীকে বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব। তুমি এমন এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ যারা আহলে কিতাব। ফাল্যাকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুওয়াহিদুল্লাহ। সর্বপ্রথম তাদেরকে যে বিষয়ে তুমি দাওয়াত দিবে, আহ্বান করবে, সেটা হলো আল্লাহর একত্ববাদের দাওয়াত। তারা যেন আল্লাহর একত্ববাদ মেনে নেয়। ফাইন আরাফু যালিকা, যদি তারা আল্লাহর একত্ববাদ এটা জেনে নেয়, মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। তাওহীদের দাওয়াত মেনে নেওয়ার পরেই তাদেরকে জানিয়ে দিবে তাদের উপর দিনে রাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটা মানুষ নতুন করে মুসলমান হলে সাথে সাথে তাকে এই দাওয়াত দেওয়া যে তোমার উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আজকের তৃতীয় আলোচনা, সর্ব অবস্থায় নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার বিধান আদেশ করেছেন আল্লাহ। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। এই আয়াতের ব্যাখ্যা হলো সফর অবস্থায়, মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, লঞ্চ, স্টিমার, ট্রলার, জাহাজের মধ্যে থাকা অবস্থায়, আকাশে উড়ন্ত বিমানে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় নামাজ পড়ার আদেশ করেছেন আল্লাহ। বিষয়টি আরো সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ হয়েছে। অর্শরোগ বলতে বর্তমানে আমরা ওই যে বলি গ্যাস ইত্যাদি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ বিষয়ে মাসআলা জিজ্ঞাসা করলাম, অর্শরোগ হলে ওই অবস্থায় নামাজের কি বিধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাআলা জামবিন, বসে না পারলে শুয়ে নামাজ পড়ো। এখান থেকে নামাজের বিষয়টা স্পষ্ট বুঝে আসে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, নামাজ ছাড় নাই। আজকের চতুর্থ আলোচনা, নামাজ হলো দ্বীনের খুঁটি। তিরমিজির 2616 নম্বর হাদিস। লম্বা হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরিল ইসলাম, ইসলামের দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল বিষয় হলো ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। এখানে তিনটি বিষয়। দ্বীনের মূল হলো ইসলাম, দ্বীনের খুঁটি হলো নামাজ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। কোন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মধ্যে দ্বীনের মূল বিষয় চলে এসেছে, কিন্তু এখনো দ্বীন মজবুত হয় নাই। যখন এই ব্যক্তি নামাজ শুরু করবে তখন তার দ্বীন মজবুত হবে। এই জন্য নামাজ হলো দ্বীনের খুঁটি, আর জিহাদ হলো সর্বোচ্চ শিখর। এই তিনটি বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকের 5 নাম্বার আলোচনা, আমাদের নবী ছাড়া অতীতের যত নবী আছে, অন্যান্য নবী তাদের শরীয়তের মধ্যেও নামাজের বিধান ছিল। আমাদের মতো এমন 5 ওয়াক্ত ছিল না, তবে নামাজের বিধান ছিল। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, ভালো কাজ করার, নামাজ প্রতিষ্ঠিত করার এবং যাকাত দেওয়ার। আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের, তাদের একজন না একাধিক, তাদের মানে অনেক নবী, তাদের প্রতি আমি ওহী প্রেরণ করলাম, এই নির্দেশনা দিলাম, ফি'লাল খায়রাত, তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করবে। এখান থেকেও বোঝা যায় নামাজের কি পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে। অন্যান্য নবীদেরকেও আল্লাহ এই মর্মে আদেশ করেছেন। আজকের 6 নম্বর আলোচনা, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে উম্মতের প্রতি সর্বশেষ ওসিয়ত করেছেন নামাজের। আবু দাউদের 5156 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salata as-salata ittaqullaha ফীমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, তোমরা নামাজের প্রতি যত্নবান হও,
তোমাদের অধীনস্থ চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এটা ছিল আমাদের প্রতি নবীর সর্বশেষ ওসিয়ত। এটা আমরা বলতে হবে। বলেন তো আমাদের প্রতি আমাদের নবীজির সর্বশেষ ওসিয়ত কি? নামাজ। বলেন তো কি ওসিয়ত? আজকের 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। এই বিষয়ে 4টি হাদিস বলি, মন দিয়ে শুনেন। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্য থেকে 3টি বিষয় আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার আন-নিসা, মা জাতি, নারী সম্প্রদায়, মায়ের জাতি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 2 নম্বর অতীব, সুগন্ধি। 3 নম্বর ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। আমার চোখ জুড়িয়ে যায় নামাজের মধ্যে। নবী বলেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। এখান থেকে নামাজের গুরুত্ব বুঝে আসে। নামাজে নবীর কি পরিমাণ চোখ জুড়িয়ে যেত, কত মজা পাইতেন নবী নামাজে। বুখারীর বর্ণনা, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, নবীজির পা মুবারক দুটি ফুলে যেত। কিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হতো, বলা হতো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব অগ্রিম মাফ, কোনো গুনাহ নাই আপনার। আপনি এত লম্বা সময় নামাজে কেন দাঁড়িয়ে থাকেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমার প্রতি এত নেয়ামত দিয়েছেন, যিনি আমার আগে পরের সমস্ত গুনাহ অগ্রিম মাফ করে দিয়েছেন। আমার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ আমার দ্বারা হবে না। কিন্তু আগে কোনো গুনাহ নাই যদি হতো, পরে কোনো গুনাহ গর্ব না যদি হয়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন অগ্রিম সব মাফ। তো আপনার আগে পরে কোনো গুনাহ নাই, নবী বলেন এত নেয়ামত থাকার কারণেই আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিই। তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নবী লম্বা সময় নামাজে দাঁড়ায়। আমাদের নামাজের কি হালাত? নামাজে আমরা যখন দাঁড়াই, প্রায় মুসল্লিদের মধ্যে এই মানসিকতাই কাজ করে, হুজুর কেরাত যেন ছোট নেয়, নামাজ যেন দ্রুত শেষ হয়। আল্লাহ আমাদেরকে এই জাতীয় খেয়াল, খারাপ ধারণা থেকে হেফাজত করেন। নামাজ দ্রুত শেষ হয় এই বিষয়গুলো যেন আমাদের মাথায় না আসে, বরং আমাদের চিন্তা চেতনায় এই কথা জাগ্রত রাখা, আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি। ইমাম সাহেব যেন আমাদেরকে নিয়ে খুশু খুজুর সাথে, পূর্ণ ইতমিনানের সাথে এই নামাজ পরিপূর্ণভাবে সমাপ্ত করতে পারেন, এই চিন্তা চেতনা অন্তরে জাগ্রত রাখার তৌফিক আল্লাহ দান করেন। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসে আছে এক সাহাবী, তিনি বলেন, নবীর সাথে রাতের নামাজ পড়ার জন্য আমি একটু নবীর কাছে গেলাম শখ করে। সাহাবীর মনে হইল নবী তো আমাদের সামনে নামাজ পড়ে, সাহাবীদের সামনেও নবীজির নামাজ হইতো অনেক লম্বা। একজন সাহাবীর মনে হলো নবী রাতের বেলা কিভাবে নামাজ পড়ে, একটু নবীর সাথে নামাজ পড়ুন। সেটা হলো আপনার রাতের নফল, তাহাজ্জুদ নামাজ ইত্যাদি নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই নামাজগুলা। সাহাবী বলেন, নবীজি ইমাম, আমি মুক্তাদি। নবী নামাজ শুরু করলেন, আমি নবীর পিছনে আছি। লাম ইয়াজাল কাইমা, নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন। হামামতু বিআমরি সাউইন, আমি একটা মন্দ ইচ্ছা করে ফেলেছিলাম নামাজে। সাহাবী বলতেছে,
অন্যান্যরা জিজ্ঞাসা করলেন, আপনি কি ইচ্ছা করেছেন? তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আযারাত নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামাজের এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে দেখে আমি নিয়ত করে ফেলেছিলাম যে আমি বসে যাই, ইক্তেদা ছেড়ে দেই, নবী একাই নামাজ পড়ুক, আমি বসে যাই। চিন্তা করেন, সাহাবীদের সামনে নামাজ পড়তো অনেক লম্বা, তো রাতের নামাজ এত লম্বা হতো। সাহাবী বলেন, আমার মনে হলো আমি বসে যাই, নবীজি একাই নামাজ পড়ুক। তাহলে দেখেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বুখারীর আরেকটা হাদিস শোনেন, 687 নম্বর হাদিস। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এবং বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে যে অসুস্থ ছিলেন নবী, ওই সময়ের সাথে সম্পর্কিত এই হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। একদিন এশার নামাজের সময়ের ঘটনা। আমাদের পরবর্তী নামাজটা কোন নামাজ আজকে? এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষমান, নবী আসবেন, ইমামতি করবেন, নবীর ইমামতিতে আমরা সাহাবীরা নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনাক, তারা এখনো নামাজ পড়েনি, তারা আপনার অপেক্ষা আছে, আপনি যাবেন, আপনি গেলে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, একটা গোসলের পাত্রে পানি আনো। ঘরের সদস্যরা গোসলের পাত্রে পানি আনলেন। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন, শরীর মোবারক ধৌত করলেন। ধৌত করার পর জাহাবা লিয়া নুআ, নিজেকে কিছুটা হালকা অনুভূত হওয়ার কারণে আল্লাহ রসুল মসজিদে যাওয়ার জন্য দাঁড়াবে। যেই মাত্র মসজিদে যাওয়ার জন্য রওনা করবে, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে। অসুস্থতা কি কম না অনেক বেশি মনে হচ্ছে? নবীজি বেহুশ হয়ে গেলেন। সুম্মা ফাকা, কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক অবস্থায় আসলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর রাসূলের প্রথম প্রশ্ন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো নামাজ পড়েনি, আপনার অপেক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, তাহলে পানি আনো। গোসলের পাত্রে পানি আনো। আবার গোসলের পাত্রে পানি আনছে। আনার পর এই পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মোবারক ধৌত করলেন। ধৌত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহাবা লিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য আবার রওনা করবে। যেই মাত্র মসজিদে যাওয়ার জন্য নবী রওনা করবে, উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? সুম্মা ফাকা, একটু পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিজ্ঞাসা, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? তারা জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো নামাজ পড়েনি, তারা আপনার অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউলি মাআন ফিল মিখতাব, গোসলের পাত্রে পানি আনো। গোসলের পাত্রে পানি আনছে। আনার পর নবীজি আবার নিজের শরীর মোবারক ধৌত করলেন। ধৌত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে একটু হালকা মনে হওয়ার কারণে জাহাবা লিয়া নুআ, আবার মসজিদে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। উগমি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? সুম্মা ফাকা, একটু পর হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার প্রথম জিজ্ঞাসা, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? আমরা যদি একবার বেহুশ হই, তখন মাসালা খুঁজি যে না, আজকে নামাজটা কোনো কারণে কি আমার উপর থেকে চইলা যায় কিনা, নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্য থেকে কাউকে ডাকলেন। ডাকার পর বললেন, তোমরা আবু বকরের কাছে যাও, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সাহাবীদেরকে নামাজ পড়ায় দিতে।
কি পরিমাণ অসুস্থতা, এই অসুস্থতা সত্ত্বেও বারবার বেহুশ হচ্ছে, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর প্রথম জিজ্ঞাসা, সাহাবীরা নামাজ পড়ছে? আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন নামাজকে বানিয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমার সাথে একটু বলেন, বলেন হাজারো ব্যস্ততার মাঝে বলেন সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। আমাদের জীবনে ব্যস্ততা আসবেই, আসাটা স্বাভাবিক। হাজারো ব্যস্ততার মাঝে এর চেয়ে আরো বেশি গুরুত্ব দিব নামাজ। আপনি ব্যস্ত, ভাই কই যাচ্ছেন? আরে ভাই ব্যস্ত আছি। এই ব্যস্ততার মাঝেও আপনি বুঝাতে হবে যে এটার চেয়ে আরো ব্যস্ততা আছে আমার, সেটা হলো আরো গুরুত্বপূর্ণ কাজ, সেটা নামাজ। এ হলো আজকের 7 নম্বর আলোচনা গেল, মানে 7 নম্বর পয়েন্টের আলোচনা, নামাজের গুরুত্ব জানলাম। পয়েন্ট নাম্বার 8, নামাজের উপকারিতা জানবো এখন আমরা। নামাজের 1 নাম্বার উপকার, নামাজ প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। আবু দাউদের 4836 নম্বর হাদিস। এই হাদিসে আছে এক ব্যক্তি তার আনসারি শ্বশুর বাড়িতে যাবে অসুস্থ শ্বশুরকে দেখার জন্য। অসুস্থ আনসারি শ্বশুর যিনি, তিনি একজন সাহাবী। তিনি বলেন, আমি এবং আমার আব্বা রওনা করলাম অসুস্থ শ্বশুরকে দেখার জন্য। হাদিসটি আপনারা বুঝে নিতে হবে। যিনি রওনা করলেন তিনি হলেন জামাই, আর তার সাথে আছে তার বাবা, তার মানে তিনি হলেন বেয়াই। তাহলে জামাই আর বেয়াই রওনা করছে। বেয়াই তার বেয়াইকে দেখবে, জামাই তার শ্বশুরকে দেখবে। তারা দুইজন গেলেন। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে বসা জামাতা, অসুস্থ বেয়াইয়ের পাশে বসা বেয়াই। তার মানে দুইজন সুস্থ মানুষ একজন অসুস্থ মানুষের সামনে বসা। সুস্থ জামাতা তিনি বলেন একটু পর, নামাজের জন্য আমার শ্বশুর, অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডেকে বলতেছে, ইয়া জারিয়া ইতুনি বিউযুইন লিউসাল্লি ফাস্তারিহা, এই মেয়ে পানি নিয়ে আসো, ওযু করব, ওযু করে একটু নামাজ পড়ব, নামাজের মাধ্যমে একটু প্রশান্তি লাভ করব। বলেন তো কে বলতেছে এই কথা? অসুস্থ ব্যক্তি। বলেন তো নামাজের মাসালা বেশি কাদের উপর? সুস্থ ব্যক্তির উপর। অসুস্থ ব্যক্তি বলতেছে পানি আনো, ওযু করে নামাজ পড়ে একটু নিজেরে প্রশান্তি করি। তাহলে কি বোঝা যায়? সাহাবীগণ অসুস্থতার সময় প্রশান্তি খুঁজে কিসে? তখন তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তিনি হযরত বেলালকে বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, বেলাল তুমি নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি দেওয়ার ব্যবস্থা করো। হযরত বেলাল ইকামত দিলে নামাজ শুরু হবে, তো নবী বলেন, বেলাল দাঁড়াও, ইকামত দাও, তোমার ইকামতেই তো নামাজ শুরু হবে, তোমার এই ইকামতের মাধ্যমে যে নামাজটা হবে বেলাল, এই নামাজ তো আমাদের প্রশান্তির কারণ, একটু শান্তির ব্যবস্থা তাড়াতাড়ি করো। আবু দাউদের 1319 নম্বর হাদিসে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোনো বিষয়ে পেরেশানি কাজ করত, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এই হাদিস জানার পর প্রিয় ভাইরা, আজকে এখানে আমার সামনে এই মুহূর্তে যতগুলো পুরুষ উপস্থিত আছেন, পর্দার আড়ালে মা বোনরা যারা উপস্থিত আছেন, এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ রসুলের পেরেশানি আসলে তিনি নামাজে দাঁড়াইতেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আমাদের জিন্দেগিতে কোনো পেরেশানি যখন আসবে, আমাদের প্রথম কাজ কি করা? শাশুড়িকে না বলা, শ্বশুরকে না বলা, আব্বা আম্মাকে না বলা, পৃথিবীর কাউকে না বলা। প্রথমে আল্লাহর সাথে বলে নেওয়া, এরপর আপনি অন্য কাউরে শেয়ার করে। কিন্তু প্রথম পেরেশানিটা বলবেন কাকে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আমাদের পেরেশানিগুলো যেন আমরা দূর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 2, নামাজ হলো নূর, নামাজ আলো। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজের মাধ্যমে দুনিয়াতে যত বেশি আলোকিত হতে পারবো, আমাদের যত বেশি আলো হবে নামাজের মাধ্যমে, কিয়ামতের ময়দানে আমাদের চতুর্পাশে এই আলোটা তত বেশি হবে, আর ওই আলোর বেষ্টনীর মধ্যে আমরা হাঁটব। এটা আছে 27 পারায়, 27 পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আছে।
ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন কিয়ামতের ময়দানে আপনি দেখবেন ইমানদার নর নারী, তাদের সামনে পিছনে নূর চলতেছে, নূর, তাদের সামনে পিছনে নূর, অর্থাৎ নূরের একটা বেষ্টনীর মধ্যে ইমানদার চলতে থাকবে। এবার আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আমাদের এই নূর যদি আমরা বাড়াতে চাই, তাহলে দুনিয়াতে কোন ইবাদতটা বাড়াতে হবে? নামাজ। কারণ নামাজ হলো আলো, নামাজ হলো নূর। আল্লাহ আমাদের সকলকে এই আলোর মাধ্যমে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে, কানাত লাহু নূরন, এই নামাজ কিয়ামতের ময়দানে তার পক্ষে নূর হবে, ওয়া বুরহানান, নামাজ তার পক্ষে দলিল হবে, ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, নামাজ তার পক্ষে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয়, তার জন্য নামাজ নূরও হবে না, তার জন্য নামাজ দলিলও হবে না, তার পক্ষে নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে না। উপরন্তু নবী বলেন, কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, বেনামাজি যে নামাজের প্রতি যত্নবান হয়নি, সে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, এই জাতীয় ভয়ঙ্কর কাফেরদের সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হবে। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 3, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কোন ব্যক্তির যদি নামাজের হিসাব সঠিক হয়, নবী বলেন আশা করা যায় অন্যান্য বিষয়ের হিসাবগুলোও সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর হকের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, কোন ব্যক্তির যদি নামাজের হিসাবটা সঠিক হয়, তার অন্যান্য আমলের হিসাবগুলো সঠিক হয়ে যাবে। আল্লাহ না করেন, নবী বলেন ওয়া ইন ফাসাদাত, নামাজের হিসাবটা যদি সঠিক না হয়, তাহলে অন্যান্য হিসাবগুলোও বরবাদ হওয়ার সম্ভাবনা বেশি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 4, যারা নিয়মিত যত্ন সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। কোন ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত, তাহলে এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। এই হলো আজকের 9 নম্বর আলোচনা। আজকের 10 নম্বর আলোচনা, সবাই বলেন জামাতের সাথে নামাজ। বলেন কিসের সাথে? ইনশাআল্লাহ কিসের সাথে নামাজ? জামাত। সহিহ বুখারীর বর্ণনা 645 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফজুলু সালাতাল ফজরি বি27 দারাজা, একাকী নামাজের চাইতে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাকে 27 গুণ বেশি সওয়াব দান করেন। কয় গুণ বেশি সওয়াব দান করবেন? 27 গুণ। যদি জামাতের সাথে কেউ নামাজ পড়ে, একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাকে কত গুণ বেশি সওয়াব দান করবেন ভাই? 27 গুণ। এবার একটা কথা শুনেন, মাঝে মাঝে অনেকে আছি আমরা ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া কি করি? 2 জনে জামাত করি ওজর ছাড়া। এখন আপনাদের কোনো ওজর নাই, শুধু শুধু মসজিদে না গিয়ে 2 জন 3 জন জামাত করছেন। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, কইরেন জামাতের পরেও কিন্তু হাদিস শুনেন। আবু দাউদের হাদিস 554 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুলি, দেখেন, আজকা মিন সালাতিহি ওয়াহদা, একাকী নামাজের চাইতে 2 জনে জামাত করা উত্তম। একাকী নামাজের চাইতে কয়জনে জামাত করা উত্তম? 2 জন। নবী বলেন, ওয়া সালাতুহু মা'আর রাজুলাইন, 2 জনে জামাত করা এটা তো উত্তম, প্রথম বলার বলছে। ওয়া সালাতুহু মা'আর রাজুলাইন, এক ব্যক্তি 2 জনের সাথে, আর মানে 3 জনে জামাত করা, আজকা মিন সালাতিহি মা'আর রাজুল, 2 জনে জামাত করার চাইতে উত্তম। তাহলে একাকী নামাজের চাইতে 2 জনে জামাত পড়া উত্তম, আর 3 জনে জামাত পড়া উত্তম। কয়জনে জামাত পড়ার চাইতে? 2 জনে। এখান থেকে কি বোঝা যায়? নবী বলেন, ফামা কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ, এইভাবে জামাতের সংখ্যা যত বাড়বে আল্লাহর কাছে এই নামাজ তত পছন্দনীয় হবে।
এখন দেখেন যাদের কাম নাই বলেন, আমাদের যাদের কাজকর্ম নাই এমনি শুধু শুধু ওজোর ছাড়া আমরা জামাতের সবচেয়ে বেশি সওয়াবটা পাবো বাসায় জামাত করলে না মসজিদে। কেন? জামাতে লোক বেশি কোথায় হয়? মনে থাকবেন ইনশাআল্লাহ। আবু দাউদের 552 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী নবীর কাছে আয়েশা বলে, হুজুর ইন্নী রাজুলুন দরিরুল বসর, হুজুর আমি এমন ব্যক্তি, আমার চোখে সমস্যা, অন্ধকার, কিচ্ছু দেখি না, আমার চোখে সমস্যা, আমি তো চোখে দেখি না। আবার রাস্তাঘাটে সাপ বিচ্ছু থাকে। অনেক বর্ণনায় আসছে লাইসা লিকাইদুন ইউলাইমুনি ইলাল মসজিদ, এমন কেউ নাই যে আমারে ধরে মসজিদে আনবে। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের বর্ণনায় আসছে, হুজুর লিকাইদুন, আমার একজন আনার মতো মসজিদে আসে, কিন্তু লা ইউলাইমুনি, সে আমারে যথেষ্ট গুরুত্ব দিয়ে মসজিদে আনে না। মানে আনার মতো লোক আছে কিন্তু ও আমার সাথে মসজিদে আসতে চায় না। হুজুর আমার জন্য কি সুযোগ আছে ঘরে নামাজ পড়ার? অন্ধ সাহাবী, রাস্তায় সাপ বিচ্ছু আছে, আবার আনার মতো লোক নাই। নবীজি বললেন তাকে, হাল তাসমাউন নিদা, আচ্ছা আজান শোনো তুমি? তিনি বললেন জি। নবী বললেন যেহেতু আজান শোনো ফাজিব, নামাজে আসবা। অন্ধ সাহাবী, আনার মতো কেউ নাই, আবার থাকলেও গুরুত্ব দেয় না। নবী বলেন আজান শুনুনি? জি হুজুর আজান শুনি। তাহলে ফাজিব, নামাজে আসবা। তাহলে জামাতের গুরুত্ব মনে থাকবেন ইনশাআল্লাহ। বাস এই 10টা কথা আমরা আজকে জানলাম। আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দিয়ে যেন জীবনের সবচাইতে, মনে আসেনি বাংলাটা, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জীবনে হবে সেটা কি বলেন তো? নামাজ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম। উড়ি করবেন না, উড়ি করবেন না। বয়ান হবে, আজান পরে হবে, এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ। উড়ি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যন্ত আমরা নামাজ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোচনা। ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এ হলো 4 নাম্বার উপকার। নামাজের উপকারিতা নাম্বার 5, নামাজ অস্থিরতা থেকে মুক্তির কারণ। আপনি অস্থির, আপনি উৎকণ্ঠিত, আপনি অতিমাত্রায় কৃপণ, এই 3টি বদঅভ্যাস দূর করার শ্রেষ্ঠ ঔষধ হলো নামাজ। সূরা মাআরিজের 19, 20, 21, 22, 23 নম্বর আয়াত, 19 থেকে 23 নম্বর আয়াত সূরা মাআরিজ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, মানুষের জীবনে কোনো অকল্যাণ আসলে সে অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, মানুষের জীবনে কোনো কল্যাণ আসলে সে অতিমাত্রায় কৃপণ হয়ে পড়ে। তাহলে 3টা খারাপই বর্ণনা করা হয়েছে, অস্থির, উৎকণ্ঠিত, কৃপণ। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি তাদের থেকে এই বদঅভ্যাসগুলো দূর হয়ে যাবে। আবার সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তবে, সবাই বলেন তবে যারা নিয়মিত নামাজি, শুধু নামাজি না। আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি। প্রথমে আল্লাহ বলছে ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিরা। আল্লাহ বলতেছে এই শোনো, তবে নামাজি মানে হঠাৎ নামাজি না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজি। হঠাৎ নামাজি, সাপ্তাহিক নামাজি আছে না, ওরকম না, বলছে যারা নিয়মিত নামাজি। আল্লাহ আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 6, নামাজ সকল প্রকার অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে বাধা দান করে দূরে রাখে। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। তাহলে এটা হলো 6 নম্বর উপকারিতা, অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার 2.5 ঘন্টা সময় লাগে, কথার কথা, এই 2.5 ঘন্টা সময় কিন্তু আপনি কোনো অশ্লীল কাজ করেন নাই, চাইলেও করবেন না। মসজিদে গিয়ে কেউ অশ্লীল কাজ করে না। তাহলে নামাজ আপনারে দূরে রাখে অশ্লীল কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখে। যারা নিয়মিত নামাজি হয়ে যায়, ওর দ্বারা কখনো গুনাহ হয়ে গেলে ও নিজেও চিন্তা করে ইন্না লিল্লাহ, আমি এটা কি করলাম, আমি না নামাজ পড়ি। এই যে আমি না নামাজ পড়ি, এই কথার অর্থ হলো নামাজ ওরে ধাক্কা দেয়, এই কি করো। আবার অন্যান্যরাও ওরে বলে এই বেটা তুই না নামাজি। দেখেন আরেকজন অপরাধ করে, ওরে কিন্তু এটা বলে না এলাকাবাসী, কিন্তু নামাজি অপরাধ করলে বলে তুমি না নামাজি মিয়া। এর মানে নামাজ বিষয়টা আপনারে অপরাধ করতে ধাক্কা দেয়, এই তুমি না নামাজি।
এই জন্য আল্লাহ বললেন অশ্লীল অপছন্দনীয় কাজ থেকে দূরে রাখো। এই হলো নামাজের 6 নম্বর উপকার। নামাজের উপকারিতা নাম্বার 7, নামাজ সকল গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 582 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে একজন মানুষ দৈনিক পুকুরে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, দৈনিক কোনো বান্দা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে ময়লা সাফ করে পানি, গুনাহ সাফ করে নামাজ। এবার আমরা বলবো সবাই, বলেন তো, ময়লা সাফ করে, গুনাহ সাফ করে, ময়লা সাফ করে, গুনাহ সাফ করে। আল্লাহ নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 8, নামাজের মধ্যে যে আমরা সেজদা দিই, প্রতিটা ইবাদতের আলাদা তো সওয়াব আছে, দাঁড়ানোর সওয়াব, রুকুর সওয়াব, সেজদার সওয়াব, সুবহানা রাব্বিয়াল আযীম আলা ইত্যাদির সওয়াব, এগুলার সওয়াব তো আছেই। আবার নামাজ পুরাটাই, নামাজের মধ্যে আহ্বান আছে, জিকির আছে, আল্লাহর কাছে দোয়া আছে। এজন্য তো সালাতের আবিধানিক অর্থ কি? আস-সালাতু ফিল লুগাতি আদ-দুআ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, নামাজের আবিধানিক অর্থ, সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া। কি বলেন তো? দোয়া। কেন? সুম্মিয়াতিস সালাতুশ শারঈয়্যাতু সালাতান লিইজতিমালিহা আলাই। নামাজকে নামাজ এ কারণে বলা হয়, সালাতকে সালাত এ কারণে বলা হয় কারণ সালাতের মধ্যে আহ্বান আছে, দোয়া আছে, জিকির আছে। এজন্য সালাতকে সালাত বলা হয়। এর মানে সালাত মানে প্রার্থনা, সালাত মানে দোয়া। পুরা নামাজটাই আল্লাহর সাথে শুধু কথোপকথন, আল্লাহর সাথেই শুধু সম্পর্ক। এজন্য নামাজের আবিধানিক অর্থ হলো দোয়া। কি বলেন তো? দোয়া। হ্যাঁ। আর পারিভাষিক অর্থ আত-তাআব্বুদু লিল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করা, বিআফআলিন মাখসুসাতিন ওয়া আকওয়ালিন মাখসুসা, কিছু নির্দিষ্ট জিকিরের মাধ্যমে, কিছু নির্দিষ্ট আমলের মাধ্যমে আল্লাহর জন্য ইবাদত করা। আল্লাহর জন্য কি করা? ইবাদত করা। এই হলো নামাজ। তো যাই হোক, নামাজের 8 নম্বর উপকারিতা, নামাজে যতগুলা সেজদা দিই আমরা, অন্যান্য সওয়াবের পাশাপাশি প্রতিটা সেজদার কারণে আল্লাহ নতুন করে একটা মর্যাদা বাড়ায় দিয়েছে। আজকে মাগরিবের নামাজ যারা কমপক্ষে 5 রাকাত পড়ছেন, এর মানে আপনি 10টা সেজদা দিয়েছেন। যারা কমপক্ষে 5 রাকাত মাগরিব পড়ছেন, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বিশ্বাস করেন নতুন করে এই মাগরিবের সময় আপনার 10টা মর্যাদা আল্লাহ বাড়াইছে। এশার নামাজ যারা কমপক্ষে 9 রাকাত পড়বেন, 18টা সেজদা, 18টা মর্যাদা। ফজরের নামাজ কমপক্ষে 4 রাকাত, 8টা সেজদা। জোহরের নামাজ যদি কমপক্ষে 10 রাকাত পড়েন, পড়তেই তো হবে 10 রাকাত কমপক্ষে, তাহলে 20টা সেজদা। আসরের নামাজ যদি আপনি 4 রাকাত পড়েন, 4 রাকাত তো পড়তেই হবে, 8টা সেজদা। মাগরিব কমপক্ষে কত? 5 রাকাত। এভাবে আপনি মিলাইলে মোট 64টা সেজদা হয় 5 ওয়াক্ত নামাজ। কম করে যদি ধরেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত, এই কম যতগুলো না আদায় করলে হবে না, এতগুলো নামাজ কোন নারী পুরুষ যদি আদায় করে, তো নিয়মিত তার নতুন করে 64টা মর্যাদা আলাদা, শুধু সেজদার কারণে আল্লাহ মর্যাদা বাড়াইছে। অন্যগুলো তো বললাম না, শুধু সেজদাটা বললাম। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সেজদা দিবা। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা। তুমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যতটা সেজদা দিবা, প্রতিটি সেজদার কারণে আল্লাহ তাআলা তোমার একটি মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে সেজদা দেওয়ার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 9, নামাজের মাধ্যমে মর্যাদা বাড়ে। সবাই বলেন তো কি বাড়ে?
মর্যাদা বাড়ে, এটা জানলাম। আরেকটা হলো হাইটা যারা মসজিদে আসবে, মনে করেন হেঁটে, এই হেঁটে মসজিদে আসলেন, আসার পরে আবার মসজিদ থেকে বাসায় গেলেন, যাওয়ার মাঝে দুনিয়াবি কোনো কাজে মশগুল হন না, আপনি আসছেন নামাজের উদ্দেশ্যে, নামাজ পড়ে সুন্দর করে আবার চলে গেছেন, আসা যাওয়ার মাঝে যে হাঁটাগুলো আপনার, প্রতিটা হাঁটার কারণে মর্যাদা বাড়ছে, গুনাহ মাফ হয়েছে। আর যত দূর থেকে হেঁটে আসবেন তত বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ঘরে ওযু করছে, মান তাতাহহারা ফি বাইতিহি, ঘরে ওযু করছে, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, ঘরে ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে সে রওনা করেছে সালাত আদায় করার জন্য, ঘর থেকে বের হওয়ার পর এই মাত্র একটা পা দিছে আবার উঠাইছে, দিছে আবার উঠাইছে, প্রতিটা কদমে মর্যাদা বাড়ে, গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে, গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে, গুনাহ মাফ হয়। নবী বলেন, আযমুন নাসি আজরান আবআদুহুম মামশা, যে যত দূর থেকে হেঁটে মসজিদে আসবে তার তত বেশি সওয়াব। এক সাহাবী দূর থেকে, সবচেয়ে দূর থেকে মসজিদে আসতেন। এই সাহাবীকে আরেক সাহাবী বললেন, লাবিশতারাইতা হিমারা, যদি আপনি একটা গাধা কিনতেন, তারকাবুহু ফিজ যালমা, আপনি একটা গাধা কিনলে প্রচন্ড রুদ্রের মধ্যে, গরমের মধ্যে আপনি অন্তত গাধার উপর সওয়ার হয়ে মসজিদে আসতে পারতেন। আরবের গরমের তাপমাত্রা, আপনারা যারা হজ উমরায় গেছেন এটা সবার জানা আছে। এক সাহাবী আরেক সাহাবীর কষ্ট দেখে বললেন, আপনি যদি একটা গাধা ক্রয় করে নিতেন, এটার উপর সওয়ার হয়ে মসজিদে আসতেন। তিনি জবাব দিলেন, ইন্নী উরিদু আইয়ুকতাবা লি মামশায়া ইলাল মসজিদ ওয়া রুজুই ইযা রাজাতু ইলা আহলি, আমি চাই আমি যে আমার পরিবারের কাছ থেকে হেঁটে মসজিদে আসি, মসজিদ থেকে হেঁটে যে আবার আমি বাসায় যাই, আমার হাঁটাগুলার একটাও যেন মিস না হয়, নবীর বর্ণনা অনুযায়ী প্রতিটা কদমের সওয়াব যেন আমার লিখে দেওয়া হয়। এই জন্য আমি বাহনে উঠবো না, আমি হেঁটে আসবো, হেঁটে যাব। আল্লাহ রাসূল এটা শুনে বললেন, জামা আল্লাহু লাকা কুল্লা, আল্লাহ পুরাটা যেন তোমার দান করে, তুমি যা বলছো, আসা যাওয়ার পুণ্য সওয়াব যেন আল্লাহ তোমাকে দান করে। তাহলে হেঁটে মসজিদে দূর থেকে আসবেন, সওয়াব বেশি। উপকারিতা নাম্বার 10, কিয়ামতের ময়দানে জান্নাত আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আশা করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে আপনাদের সাথে মায়া করে আমারে যেন দেখা করায় দেয়। জান্নাতে নবীজি যে জান্নাতে থাকবেন, নবীজি যে আলা মাকামে থাকবেন, নবীর সর্বোচ্চ মর্যাদার আসীনে যে অধিষ্ঠিত হবেন, আল্লাহ রাসূলের কাছাকাছি জান্নাতে আমরা কারা কারা থাকার আশা করি ইনশাআল্লাহ। ঠিক তো ইনশাআল্লাহ? তাহলে হাদিস যা বলে সে অনুযায়ী আমরা আমলটা বাড়ায় দিব আজকে থেকে, ঠিক আছে না? সহিহ মুসলিমের 489 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা নবীর খেদমত করছে, রাতের বেলা নবীজির খেদমত করছে, মানে নবীজিরে তাহাজ্জুদের সময় উজুর পানি ইত্যাদি আগায় দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, সাহাবী তার খেদমত করছে, নবী খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তোমাকে সেটাই দিব পুরস্কার হিসেবে। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আগারা জালিকা, এছাড়া অন্য কিছু চাও না? তিনি বললেন, না, এটা ছাড়া অন্য কিছু চাই না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই, এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, আজকে থেকে একটা ইবাদত বাড়িয়ে দাও, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা, যত বেশি রুকু সিজদা করবা, মানে নামাজ পড়বা, নামাজে সিজদা করবা, যত বেশি নামাজ নামক ইবাদত বাড়িয়ে দিবা, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। বলেন, নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ আমল কি দুনিয়াতে? আবার জান্নাতে নবীর কাছাকাছি থাকার দুনিয়াতে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ কোরআনে বলেন, উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, কাছে আসো, সিজদা দাও, কাছে আসো, সিজদা দাও, কাছে আসো। তাহলে বলেন তো, আল্লাহর কাছাকাছি যাওয়ারও শ্রেষ্ঠ ইবাদত নামাজ। বলেন, আল্লাহর কাছে যাওয়ার শ্রেষ্ঠ ইবাদত, নবীর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ ইবাদত। এবার বুঝে শুনে বলবেন, বলেন, আল্লাহ পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত, নবী পাওয়ার শ্রেষ্ঠ ইবাদত,
অসংখ্য মানুষ বাৎসরিকভাবে আমার নবীর মোহাব্বত প্রকাশ করে, অসংখ্য এমন মানুষ পাবেন আপনি নামাজ জোহর আসর পড়ে না, প্রকাশ করে যে নামাজ না পড়লেও নবীর প্রেম পূর্ণ মাত্রায় ভিতরে বিদ্যমান আছে। অথচ আমার নবীর সর্বশেষ ওসিয়ত ছিল কি? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি পূর্ণ যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এইগুলো নামাজের 10 নাম্বার উপকারিতা। পয়েন্ট নাম্বার 8 মনে আসেনি? 7 নাম্বার পয়েন্টে গেছে নামাজের গুরুত্ব, 8 নাম্বার পয়েন্টে গেল নামাজের উপকারিতা। আজকের আলোচনা পয়েন্ট নাম্বার 9। নামাজের মাধ্যমে আমরা প্রতিদিন সর্বপ্রথম যেহেতু নামাজ পড়ব বলে ওয়াদা করছি, আমরা জোহরের মাধ্যমে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নামাজ এশা মাশাআল্লাহ। আর প্রতিদিন জোহরের মাধ্যমে দিনের প্রথম নামাজ শুরু হবে। কোন নামাজ? সবাই বলেন ঠিক তো ইনশাল্লাহ। আজকের আগে যা হওয়ার হয়ে গেছে, এশার নামাজে আল্লাহর কাছে মাপ চাইবেন। এশার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার হায়াতে একটু তৌফিক দিয়েন, বরকত দিয়েন, জীবনের অতীতের কাজা নামাজগুলা যেন আমি উঠিয়ে নিতে পারি মাওলা, আর আমাকে তৌফিক দিয়েন মৃত্যুর আগে স্বেচ্ছায় সজ্ঞানে আমি একত্র নামাজও যেন আমার দ্বারা কখনো কাজা না হয়। বলেন তো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা হিম্মতের সাথে প্রতিদিন ফজর দিয়ে আমাদের দিন শুরু করব ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়, নবী তাদেরকে আপনি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দেন। কিসের সুসংবাদ? নূরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলেন। আপনি কিন্তু ইবাদত করেন নাই, আপনি এশা পড়ে ঘুমিয়ে গেছেন। আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেছেন। নবী বলেন, এশা জামাতে পড়ে ঘুমিয়ে গেছো, কেমন যেন তুমি অর্ধরাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে ইবাদত করছো। ওয়ামান সাল্লা সুবহা ওয়া ফি রিওয়ায়া ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত নামাজ পড়লো। তাহলে এশা বললে অর্ধরাত, ফজর বললে সারা রাত। এশা বললে অর্ধরাত, ফজর বললে সারা রাত। এর মানে বিষয়টা এমন না যে হুজুর এশা তাইলে পড়বো না, না পড়া ফজরটাই পড়বো, ফজর পড়া সারা রাত নামাজের সওয়াব নিব। জি না, এশাও জামাতে পইরা এরপরে ঘুমাবেন, ঘুমানোর পর এরপরে ঘুম থেকে উইঠা ফজর পড়বেন, তাহলে সারা রাত ইবাদতের সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, রাতের ফেরেশতা দিনের ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আসে। ফজর আর আসরের সময় তাদের সাক্ষাৎ ঘটে। একদল আসরের সময় আসে, আরেক দল চলে যায়, ওই আরেক দল ফজরের সময় আসে, আরেক দল চলে যায়। আল্লাহর কাছে যারা যায় ফেরেশতারা, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ যখন দুনিয়াতে গিয়েছিলাম তখন নামাজে পেয়েছি, আবার যখন এখন তাদেরকে রেখে আসছি নামাজে রেখে আসলাম। দুনিয়াতে গেলাম আসরের নামাজে পাইলাম, এখন দুনিয়া থেকে আসলাম ফজরের নামাজে রেখে আসলাম। দুনিয়াতে গেলাম আসরের নামাজে পাইলাম, এখন আবার আসলাম ফজরের নামাজে রেখে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা আমাদের কাছে আইসা আমাদেরকে দেখে আমরা আসরের নামাজে আসছি, আবার আরেক দল আইসা দেখে ফজরে আসি, আরেক দল যাওয়ার সময় দেখে ফজরে আসি, আরেক দল আইসা দেখে আসি, আর আরেক দল ফজরে রাইখা যায়, আরেক দল আসরের নামাজে রাইখা যায়, আরেক দল আইসা দেখে আসরের নামাজে আসি। এজন্য আমরা নামাজ ফজর আসর এশা এই নামাজের গুরুত্ব বাড়িয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা, মানুষ যদি জানতো, মাফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, প্রথম কাতারে নামাজের মধ্যে কি উপকার আর আজান দেওয়ার মধ্যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো। এই জন্যই নিয়ত করি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জানতো প্রথম কাতার আর আজানের মধ্যে কি উপকার, এই উপকারিতা আর ফজিলত অর্জন করার জন্য মানুষ লটারি করতে বাধ্য হইত।
কেন? কেউ কাউরে দিত না, এ না তুমি আজান দিতে পারবা না, নাম যদি ওঠে তাহলে দিবা, কারণ আজানার প্রথম কাতারে জামাতের এত ফজিলত নামাজের। এই জন্য ভাই আমি প্রথম কাতারে তোমারে দিব না, আমি যাবো। তখন এলাকাবাসী বাধ্য হইতো, ভাই এখন থেকে প্রথম কাতার আর আজানের নিয়ম হলো একটা নাম লিস্টি করা হবে, যার নাম উঠবে সে প্রথম কাতারে যাবে, যার নাম উঠবে সে আজান দিতে যাবে। কয় মানুষ এই নিয়ম করতে বাধ্য হতো যদি মানুষ জানতো আজান আর প্রথম কাতারে নামাজের কি ফজিলত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি, মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে কি উপকার, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ হামাগুড়ি দিয়ে হলো এশা আর ফজরের নামাজে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা বলেন তো, দিন শুরু করব কোন নামাজ দিয়ে? ফজর। বাস, কোন নামাজ দিয়ে বলেন? ফজর।